দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের লাল ইটখোলা আনন্দপল্লী এলাকায় দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তীর প্রচারে লিফলেট বিলি করতে যান এলাকার সিপিআইএম নেতৃত্ব কর্মীরা। অভিযোগ, সেই সময় তাদের বাধা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা প্রসেনজিৎ সাহার পক্ষ থেকে। সম্পূর্ণ ঘটনা নিয়ে রহড়া থানায় অভিযোগ দায়ের করা হয় সিপিআইএম এর পক্ষ থেকে। ঘটনা নিয়ে বলতে গিয়ে সিপিআইএম রহড়া খড়দহ এরিয়া কমিটির সম্পাদক সজল গুহ ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে। হয়েছিল আমাদের আজকে আনুমানিক এই 5টা নাগাদ আমরা লাল ইটখোলা আনন্দপল্লী অঞ্চলে ঢুকি। জাস্ট হাতে যে সুজন চক্রবর্তীর লিফলেট মানুষের কাছে আমরা দেওয়ার জন্য গেছি। এই যখন নাকি যাচ্ছি তখন অল অফ সার্টেন এলাকার কুখ্যাত, সবাই জানে ওকে, প্রসেনের নেতৃত্বে প্রসেনজিৎ সাহা এবং তার সঙ্গে তার যারা সাবঅর্ডিনেট যারা নাকি আছে, তারা এসে বলে যে এখানে কি করতে এসেছিস, এবং লিফলেটগুলি নিয়ে যে ছুঁড়ে ফেলে দেয়। এবং একটাই কথা, এখানে সিপিএম পার্টি প্রচার করতে পারবে না। এক, 2 নম্বর তখন বলা হয়, এবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তার গৌতম মুখার্জি তখন বলে যে কেন যে প্রচার করা যাবে না, আমরা তো অন্য কিছু করতে আসিনি, আমরা তো প্রচার করতে লিফলেট দেবো। তখন বলে যে না, সিপিএম পার্টি এখানে কোনো কিছু করতে পারবে না, এখান থেকে চলে যায়, এবং চলে যদি না যাও তাহলে যে গুলি করব, সব শুদ্ধ নিয়ে গুলি করবো। তখন বলা হয় যে ঠিক আছে, তোমাদের যদি গুলি করা হয় তাহলে গুলি করো, এখানে আমরা দাঁড়িয়ে আছি। প্রসেনজিৎ সাহা, উপপ্রধান, পঞ্চায়েতের উপপ্রধান বর্তমানে, বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান। এবং এই নিয়ে তারপর যখন নাকি সমস্ত পার্টি কর্মীরা এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন বয়স্ক সিপিআই আমাদের খোকনদা, সবাই খোকনদা বলে জানে, সুবীর সেনগুপ্ত, তাকে এমন ধাক্কা মারে যে মানে আজকে ফ্যাটাল তো দূরে কথা, খোকনদার কোনো কিছু ঘটে যেতে পারতো। এবং আমাদের মহিলা সমিতির নেত্রী প্রদীপ্তা দেবরায়, তার ফোনটা স্ন্যাচ করে নেয়, তাকে যে প্রচণ্ডভাবে অ্যাসাল্ট করে। এর আগে গত পৌরসভার নির্বাচনে ও ক্যান্ডিডেট হয়েছিল 8 নম্বর ওয়ার্ডে, আমাদের খড়দা মিউনিসিপ্যালিটির, সেখানে অ্যাসাল্ট করে এবং তাকে বলে ওখানে ওই 1 বছর আগে তোকে ইয়ে করেছিলাম না, মেরেছিলাম না, এবার দরকার পড়লে মেরে ফাটিয়ে দেবো। এই নিয়ে কথাবার্তা হয়, ওর ফোনটা কেড়ে নেয়, স্বপ্না মল্লিককে ফেলে দেয় ধাক্কা মেরে। 5 জন। হ্যাঁ, থানায় আমরা কমপ্লেন করছি, এখন এফআইআর করবো ওদের নামে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা প্রসেনজিৎ সাহা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। মিথ্যে কথা। আমি সুজিসের মাঠে ছিলাম। 22 তারিখ আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে, সেখানে আমাদের মাননীয় এমএলএ শোভনদেব চট্টোপাধ্যায় ছিল, তার তত্ত্বাবধানে সব কাজ হচ্ছিল। তখন আমি ওইখানে বাড়ি থেকে আসি, ওখানে মাঠ থেকে দেখি পাড়ার মহিলারা ঘিরে ধরে সিপিএম যারা প্রচার করতে এসেছিল, দীর্ঘদিন যারা এই এলাকায় অত্যাচার করেছে, তারা এসে প্রচার করতে এসেছিল, তাদের সাথে কথাবার্তা মানে বিতর্ক হয়। তখন আমি বললাম, গৌতমদা ছিল, যে ডাক্তারবাবু, গৌতমদা, আমি বললাম ডাক্তারবাবু, আপনার আলাদা সম্মান, আপনি এই ঝান্ডাটা নিয়ে আমাদের এলাকায় আসবেন না, আপনার সম্মানটা অনেক বড় আমাদের কাছে, কিন্তু এই ঝান্ডাটা বাদে আপনি আসুন। আর এই যারা এসছে তারা এই এলাকায় প্রতিনিয়ত মানুষের সাথে খারাপ ব্যবহার, দুষ্কৃতি রাজ, তোলা জমি দখল করে বিক্রি করে দেওয়া, এসব চালিয়ে গেছে। সিপিএম নেই, সিপিএম এই প্রচারে আলো আসার জন্য এসব কমপ্লেন করছে। সিপিএম আরে সিপিএম তো নেই, সিপিএম প্রচারে আসার জন্য এসব করছে। সিপিএম কোথায়? একদম ভিত্তিহীন, সিপিএম তো নেই। এই অভিযোগটা পুরো ভিত্তিহীন। এলাকাবাসী বিক্ষোভ দেখিয়েছে, এখন ওরা এলাকাবাসী সামনে কিছু উত্তর দিতে পারেনি, তাই আমি ওখানে যখন ছাড়াতে যাই, আমি সেই এলাকাতে থাকি, সেই পাড়াতে আমি থাকি, তখন আমি ছাদে, তখন আমার নামে অভিযোগ করেছে। ওটাতে কোনো প্রচারে নেই, কিছু নেই, এইসব করে প্রচারে আসতে চাইছে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। আমি আসলাম যে আমাদের 2-3 জনকে ইনজোর হয়েছে, তাদের মেডিকেল করি, আমি তাদের কমপ্লেন করবো। মহিলাদের হাত পা ধরে টেনেছে। না না, সিপিএম লোক কোথায় মারপিট করবে? সিপিএম মাঠে ময়দানে কোনো জায়গায় নেই, ফাঁকা মাঠ।
খড়দহ থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম